হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো চিচিঙ্গা। চিচিঙ্গাটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ছুলে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে কেটেছি। চিচিঙ্গাটা আমি ইসে দিয়ে বানাবো, ড্রাই ফিশ দিয়ে বানাবো। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি আমি মাছ, ছোটো ছোটো মাছগুলোকে আমি ড্রাই ফিশ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি লঙ্কা, পাঁচফোড়ন নিয়েছি ফোড়নের জন্য, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলদি পাউডার। এ দিয়ে আমি রান্নাটা করব। হেভি টেস্টি একটা রেসিপি। আর চিচিঙ্গাটা তো শরীরের জন্য খুবই ভালো, ঠান্ডা জিনিস। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সাদা সর্ষের তেল, আর ফোড়ন দিয়েছি আমি পাঁচফোড়ন আর পেঁয়াজ দেবো, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে, খেতে অসাধারণ টেস্টি হয়। পাঁচফোড়নটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো। তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। নিরামিষে সব পাওয়া যায়, শুধু মাছ মাংসটা বাদ দিয়ে। মাছ মাংস তো পেঁয়াজও খায় নিরামিষের মধ্যে। পেঁয়াজটা একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। থালি নিব, দুটা থালি নিয়ে তিনজনে খাবো। তারপরে ভাবলাম যে আমি আমার ঘরে রান্না। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছটা, না এটা হলো ড্রাই ফিশ আছে, ছোটো ছোটো মাছ। এটা মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওই মাছটা দিয়ে বানাবো আমি। এটা চিংড়ি মাছ দিয়েও বানানো যেত, সেম প্রসেসেই বানানো যাবে। তারপরে মাছটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি লঙ্কা আমি কুচি করে দিয়েছি। এখানে রসুন ইউজ করবো না, রসুন লাগবে না, পেঁয়াজ দিলে হবে। পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়েছি। লঙ্কাটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। শনিবারের যে পূজাটা, তারপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলদি পাউডার, আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। হয়ে গেছে মশলা দেওয়া। মশলাগুলো দিয়ে আবার ভালো করে মিক্স করে দেবো। চিন্তা করতে দেখো, মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। এগুলো মজে একদম নিজের থেকে জল বেরোবে, আর একদম কম হয়ে যাবে অনেকটা। চিচিঙ্গাটা দিয়ে আমি এখন খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি।
নাড়াচাড়া করে আমরা ঢেকে দিব 5 মিনিটের জন্য। স্টিমটা আমি বাড়িয়ে দিলাম, কারণ চিচিঙ্গা থেকে জল বেরোবে অনেক। এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দেব। এটা স্টিমটা বাড়িয়ে বাড়িয়ে রান্নাটা করতে লাগবে। হ্যাঁ জানে এই পড়ার বিষয়ে কিছুই জানে না, আমি কেন জানবে না? বিকম পাস এটা মাখামাখা হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, বিকম পাস আর অনেকটা কমে গেছে, মানে আধাটা হয়ে গেছে। অনেকগুলো দিয়েছিলাম, তার থেকে মধ্যে এতটুকু হয়ে গেছে। গুয়াহাটিতে আছে, গুয়াহাটি আছে ইউনিভার্সিটিতে। এটা তো হেভি টেস্টি লাগে খেতে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আমি স্টিমটা বাড়িয়ে এটা নাড়াচাড়া করে দিচ্ছি যাতে জলটা পুরো শুকিয়ে যায়। তারপর আমি ঢেকে দিব। ওইটাই তো এখন মুখের মতো তখন সবগুলা মিলা ধরতে লাগবে। আর মায়ের যে দোকানে আছে না, আর মায়ের তো কিচ্ছু করে না, এমনি তো মানে ভালো পায়। আর মায়ের কিচ্ছু করে না মা। এখন আমি গ্যাস অফ করে দিব, হয়ে গেছে। বাবার এরকম করতে কষ্ট না, এটা করতে লাগে না মার কত। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব। হেভি টেস্টি একটা চিচিঙ্গার রেসিপি, চিচিঙ্গা দিয়ে ড্রাই ফিশের রেসিপি।